তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে অ্যাকাউন্টেন্ট থেকে কেশিয়ার পোস্ট, তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ক্লার্ক পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল, যার জন্য তোমরা এখানে রাজ্যের মধ্যে আবেদন করতে পারবে এবং রাজ্যের মধ্যেই তোমাদের চাকরিটা হবে। এবার তোমরা ওই অফিসিয়াল ফুল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই রাজ্যের জব ভ্যাকেন্সির জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ করবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা সবার প্রথম অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে অনেকগুলো পোস্টের নাম দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই জানো এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যে আউট হয়েছিল, এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। এবার এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এজ লিমিট কী দরকার, ওই নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এই সমস্ত পোস্টের মধ্যে আছে কিন্তু তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ক্লার্ক পোস্টের জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে এই জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখাবো। ওকে, এবার ক্লার্ক পোস্টে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লার্ক আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখান থেকে কিন্তু বলা হচ্ছে তোমাদের আজ থেকে অনলাইন আবেদনটা চালু হয়েছে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবার তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন একটা অপশন দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে আর ইউ এ নিউ ইউজার সাইন আপ নাও। এখানে তোমাদের সাইন আপ নাও অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ, যেখানে তোমাদের প্রথমে রয়েছে নেমের জায়গায় তোমাদের নামটা এন্টার করবে, ইমেল আইডি জায়গায় ইমেল আইডি এন্টার করবে, মোবাইল নাম্বার ডান দিকে ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে এবং তারপর তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ইউজার নেমের জায়গায় তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা রাখতে পারো। তারপরে তোমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের নিজের মতো পাসওয়ার্ড এন্টার করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার পাসওয়ার্ডটা বসানোর পর তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সাইন আপ অপশান, এই সাইন আপ অপশানে ক্লিক করবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস এবং কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের প্রথম কিন্তু পোস্টের নামটা অটোমেটিক কিন্তু শো করছে। তোমরা যে পোস্টের জন্য এখানে ক্লিক করেছিলে এই পোস্ট কিন্তু অলরেডি এখানে উঠে গেছে। যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে 3 নম্বর পয়েন্টে লেখা উঠছে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যের নামটা এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এবং তারপর তোমাদের 4 নম্বর রয়েছে জেন্ডার, তোমাদের কিন্তু জেন্ডার চুজ করতে হবে। তারপর তোমাদের রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা আনম্যারিড না ম্যারিড, তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপর তোমাদের নামটা অটোমেটিক এখানে শো করবে, তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 7 নম্বর পয়েন্টে মাদার্স নেমের জায়গায় অর্থাৎ তোমাদের মায়ের নাম লিখতে হবে। 8 নম্বর পয়েন্টে তোমাদের বাবার নাম লিখবে। তারপরে 9 নম্বর পয়েন্টে তোমাদের কিন্তু স্বামীর নাম লিখতে হবে। তোমরা যারা বিবাহিত মহিলা রয়েছে তোমরা কিন্তু এখানে স্বামীর নাম লিখে দেবে 9 নম্বর পয়েন্টে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 11 নম্বর পয়েন্টে সিলেক্ট ক্যাটাগরি আনডিজার্ভ ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি চুজ করতে হবে কোন ক্যাটাগরি থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করছো। ওকে, এখানে ক্যাটাগরি চুজ করবে। তারপর তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে সিলেক্ট সাবকাস্ট, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ওবিসি সিলেক্ট করবে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট কিছু ইনফরমেশান এখানে দিতে হবে। আর তোমরা যারা জেনারেল ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে এই অপশানগুলো আর বেরোবে না। ওকে, এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি যেহেতু এসসি সিলেক্ট করে রেখেছি এখানে সাবকাস্ট দিতে হবে। এখানে কিন্তু সিলেকশন করার সঙ্গে সঙ্গে এসসির আন্ডারে যত রকমের সাবকাস্ট রয়েছে অবশ্যই এখানে কিন্তু শো করবে। ওকে, এবার এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই সাবকাস্টটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে নিচের দিকে আসার পর এন্টার কাস্ট
ট্রিপ সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এন্টার কাস্ট ট্রিপ সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছিল সার্টিফিকেটের উপরের দিকে ডান দিকে তোমরা ডেট পেয়ে যাবে, ওই ডেটটা এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এন্টার কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমাদের কিন্তু সার্টিফিকেট নিচের দিকে তোমরা পেয়ে যাবে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কে রয়েছে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপর বলা হচ্ছে 12 নম্বর পয়েন্টে পার্সন উইথ ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাবোভ, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো 40% কিংবা তার উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে তোমরা কি জন্য প্রতিবন্ধী, আর তোমরা যারা প্রতিবন্ধী নয় তোমাদের কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর 15 নম্বর পয়েন্টে রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখ সিলেকশন করতে হবে। এখানে কিন্তু ক্যালেন্ডার অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ক্যালেন্ডারটা ওপেন হবে, যেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, তারপর কিন্তু এখানে ডেট অফ বার্থটা সিলেকশন করার সঙ্গে নিচের ঘরে কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক ইয়ার মান্থ এবং এখানে তোমাদের কিন্তু দিনটা উঠে যাবে, অর্থাৎ তোমাদের বয়সটা কত মাস কত বছর এবং কতদিন কিন্তু এখানে শো করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে, তোমরা কি করবে নিচের দিকে আসবে, এখানে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এবার যেহেতু তোমাদের এই ভিডিওটিতে শুধুমাত্র ক্লার্ক পোস্টের জন্য অনলাইন আবেদন কিভাবে করতে হবে তোমাদের দেখাচ্ছি, তাই অবশ্যই এই পোস্টে অনলাইন আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু কোয়ালিফিকেশন মাধ্যমিক দরকার। এবার তোমরা যারা অন্যান্য পোস্টের জন্য আবেদন করবে অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশন চেক করতে হবে, সেইভাবে তোমাদের কোয়ালিফিকেশন অবশ্যই এখানে অ্যাড করতে হবে। ওকে, এবার যেহেতু আমি এখানে মাধ্যমিক পাস যোগ্যতার কোয়ালিফিকেশনটা অ্যাড করব, এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে সিলেকশন করার পর দেখতে পাচ্ছ মাধ্যমিক তোমাদের বেরিয়ে আসবে, এখানে কিন্তু সিলেকশন করে নেবে। তারপরে ডান দিকে স্ট্রিমের জায়গায় তোমাদের কিন্তু স্ট্রিমের নাম লিখতে হবে। এবার তোমরা যারা মাধ্যমিক কোয়ালিফিকেশন অ্যাড করছো এখানে কিন্তু কোন রকম কিন্তু স্ট্রিম হয় না, তোমরা কিন্তু এখানে সাবজেক্টের নামগুলো লিখতে পারো। ওকে, ডান দিকে মার্কস অবটেনের জায়গায় তোমাদের লিখতে হবে মাধ্যমিকে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে। ওকে, তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে মাধ্যমিকটা পাস করেছো অবশ্যই তোমাদের এখানে সালটা এন্টার করতে হবে। এবং তারপর তোমাদের ডান দিকে রয়েছে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তোমাদের বোর্ডের নামটা এন্টার করতে হবে, তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো। ওকে, এবং তারপর তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকলে এখানে অ্যাড করতে পারো কিংবা নাও করতে পারো, কোন রকম অসুবিধা নেই। তারপর তোমাদের এখানে ইমেল আইডি শো করবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে, মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কিন্তু অবশ্যই কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের অ্যাড্রেস রয়েছে প্রথম, অর্থাৎ তোমাদের ঠিকানা এন্টার করতে হবে। এখানে তোমাদের ডান দিকে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম তোমাদের লিখতে হবে। ওকে, তারপর তোমাদের কিন্তু অটোমেটিক স্টেট কিংবা রাজ্যের নামটা শো করবে, তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা এখানে এন্টার করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা এন্টার করবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এখানে নেক্সট পুলিশ স্টেশন, যেখানে তোমাদের জেলার আন্ডারে তোমরা কোন পুলিশ স্টেশনের অন্তর্গত অবশ্যই তোমাদের পুলিশ স্টেশনের নামটা এখানে এন্টার করতে হবে। ওকে, এবার তারপর তোমাদের রয়েছে পোস্ট অফিস, অর্থাৎ তোমাদের কিন্তু পোস্ট অফিসের নামটা এখানে সিলেকশন করতে হবে। পোস্ট অফিসের নামটা সিলেকশন করার পর এখানে পিনকোড দেবে। তারপরে নিচে বলা হচ্ছে চেক ই মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবোভ, অর্থাৎ যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন, অর্থাৎ নিচের অ্যাড্রেসের সঙ্গে উপরের অ্যাড্রেস তোমাদের যদি সেম হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে, তাহলে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে 21 এর পয়েন্টে ডিজায়ার কোয়ালিফিকেশন নলেজ টাইপিং অ্যান্ড কম্পিউটার, অর্থাৎ এটা কিন্তু তোমাদের থাকলে হবে না থাকলেও হবে। এখানে তোমাদের ডান দিকে রয়েছে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে টাইপিং জানা থাকে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 22 নম্বর পয়েন্টে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের যদি কোন রকম এক্সপিরিয়েন্স থেকে তাকে অ্যাড করতে পারো, না হলে এই ঘরটা ছাড়তে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের এখানে প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু একবার মিলিয়ে নেবে,
মিলিয়ে নেওয়ার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে আপলোড ফটো এবং সিগনেচার। অবশ্যই তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোর মাপ থাকতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিগনেচারও আপলোড করতে হবে 5 থেকে 20 কেবির মধ্যে, যার সাইজটা দরকার 9.2 সেমি ইন্টু 1.7 সেমি হাইটটা। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আপলোড এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমাদের জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট শো করাতে পারো। ওকে, যেখানে 100 থেকে 400 কেবির মধ্যে তোমাদের সাইজটা হতে হবে। পিডিএফ আকারে তোমাদের চুজ ফাইলে ক্লিক করলে তোমাদের কিন্তু মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের এখানে ডকুমেন্টটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর আপলোড করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে আপলোড এসেনশিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় ক্লার্ক পোস্টের জন্য অনলাইন আবেদন করে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে 100 থেকে 400 কেবির মধ্যে পিডিএফ আকারে। তারপর তোমাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান তোমরা যদি দিয়ে থাকো এখানে ওই সার্টিফিকেট শো করাতে পারো, নাহলে এখানে ছাড়তে পারো। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে তোমাদের আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এক্সপিরিয়েন্স অ্যাড করেছো তোমাদের কিন্তু সার্টিফিকেট শো করাতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে আপলোড কাস্ট সার্টিফিকেট। যেহেতু আমি এসসি ক্যাটাগরি সিলেকশন করেছিলাম, এখানে কিন্তু আমাকে সার্টিফিকেটটা শো করাতে হবে পিডিএফ আকারে। আর তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের এই অপশানটা আসবে না। তারপর তোমাদের এখানে বলা হচ্ছে আপলোড পিডব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট শো করাতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে 32 নম্বর পয়েন্টে প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে, এবং তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা ডিক্লারেশনে চেকমার্ক করবে। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ছবি এবং সিগনেচারটা আপলোড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ছবি সিগনেচার আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে এইভাবে টিক চিহ্ন দেখাবে। তার সঙ্গে সঙ্গে নিচের ডকুমেন্টসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিটা ডকুমেন্টসের ডান দিকে টিক চিহ্ন এইভাবে দেখাবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে। ওকে, তারপর তোমরা এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার বলা হবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের আবার প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে কিন্তু দেখতে পাও তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে ইনফরমেশান দিয়েছো সমস্ত কিছু ইনফরমেশান শো করবে। তোমরা এখানে সমস্ত কিছু আরেকবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসার পর যদি তোমাদের ঠিকঠাক থেকে থাকে অবশ্যই তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লাস্ট স্টেপ কমপ্লিট করতে হবে পেমেন্ট ডিটেলস, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। এখানে 34 নম্বর পয়েন্টে বলা আছে টাকা জমা দেওয়ার ধরন, এখানে তোমাদের সিলেকশন করতে হবে অনলাইন পেমেন্ট। এখানে সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যত টাকা ফিস লাগবে, অর্থাৎ তোমরা যে ক্যাটাগরি সিলেকশন করেছিলে ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশান ফিস শো করবে। আমি যেহেতু এখানে এসসি ক্যাটাগরি সিলেকশন করেছিলাম, এখানে কিন্তু 50 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। ওকে, পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসার পর আই অ্যাকসেপ্ট অ্যাবোভ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চেকমার্ক করবে এবং পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখান থেকে তোমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ নেট ব্যাঙ্কিং রয়েছে এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের কোন রকম ইউপিআইয়ের মাধ্যম দেওয়া নেই, তাই অবশ্যই তোমরা নেট ব্যাঙ্কিং থেকে আর না হলে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড থেকে এই টাকাটা পেমেন্ট করতে পারবে। ওকে, পেমেন্টটা করার পরই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে, সেখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। যদি তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে কোন রকম কোয়েশ্চেন কিংবা কোন রকম কোয়ারিজ থেকে থাকে কিংবা তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।